এখানে আসছে যে ডিএক্সএন প্রোডাক্টের মানে ডিএক্সএন প্রোডাক্ট বাইরে মানে সব জায়গায় কেন পাওয়া যায় না, এটা অফিসে বা ওরকম ভাবে কেন পাওয়া যায়, এটা কেন বিজ্ঞাপন নাই। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলি, ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি সিস্টেম, এটা ট্রেডিশনাল প্রোডাক্ট না। এটার বিজ্ঞাপন, এটার অ্যাডভার্টাইজমেন্ট যারা ডিস্ট্রিবিউটর তারাই এটার বিজ্ঞাপনে কাজ করে। আপনি যখন ট্রেডিশনালের পণ্য বিক্রি হয়, উৎপাদন খরচ যদি হয় 3 টাকা, সেটা বিক্রি হয় 10 টাকা। উৎপাদন খরচ যদি হয় 30 টাকা, বিক্রি হয় 100 টাকা। 70% লাভ থাকে। যে কোনো পণ্যের এভারেজ 60 থেকে 70% লাভ থাকে। ওই 60 থেকে 70% যে লাভের অংশ, সেটা পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, তারপরে মধ্যভোগী, ট্যাক্স এবং যিনি বিজ্ঞাপন দেন, শাহরুখ খান, সাকিব আল হাসান, যারা অ্যাড দেন, তাদেরকে সেই টাকা পেড করা হয়। মানে কাস্টমারের টাকা কাকে দেওয়া হয়? খুচরা দোকানদারকে, পাইকারি দোকানদারকে এবং যারা মধ্যভোগী মাঝখানে যারা আছেন, হোল ব্যবসায়ী, এবং পাশাপাশি যারা আপনার বিজ্ঞাপন, কার টাকা দেওয়া হচ্ছে? কাস্টমারের টাকা। কিন্তু ডাইরেক্ট সেলিং এর ভিতরে, ডিএক্সএন এর ভিতরে সিস্টেমের এখানে কি, এখানে আপনার ডাইরেক্টলি কাস্টমারদের মধ্যে ওই 60 টাকা 70 টাকা ভাগাভাগি করে দেওয়া হয়। এখানে কোনো বিজ্ঞাপন নাই, যার কারণে এইটার কোনো বিজ্ঞাপন বা ওরকম ভাবে নাই। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। সেকেন্ড হচ্ছে, এটা সাধারণত দোকানে পাওয়া যায় না। দোকান বা ওরকম ভাবে কেন পাওয়া যায় না? কারণ হচ্ছে আপনি এই বিজনেসের একটা দোকান, আপনি এই বিজনেসের একটা দোকান, এই কারণে এটা দোকানে দোকানে পাওয়া যায় না। আপনি এই বিজনেস থেকে প্রফিট নিবেন, ইনকাম নিবেন, সেটা কিভাবে নিবেন? সেটা নেওয়ার জন্য আপনি হবেন একটা দোকান। আপনার ঘরে প্রোডাক্ট থাকবে, অথবা আপনার অফিসে প্রোডাক্ট থাকবে। আপনার লোক আপনার মাধ্যমে অফিসে গিয়ে প্রোডাক্ট নিবে, অথবা আপনার ঘরে এসে প্রোডাক্ট নিবে। তো এই যে জিনিসটা, এটাই হচ্ছে আপনার ডিএক্সএন বিজনেস, ডাইরেক্ট সেলিং বিজনেসের যে সিস্টেমের যে জিনিসটা আপনি যেটা বলতে চাইছেন, যে এই প্রোডাক্ট বাইরে কেন পাওয়া যায় না। কারণ বাইরে কেন পাওয়া যাবে? আপনি তো প্রোডাক্টের দোকান, কারণ আপনি এই বিজনেসের ডিস্ট্রিবিউটর, আপনি মালিক, আপনি এই প্রোডাক্টের দোকান। আপনার মাধ্যমে প্রোডাক্ট পাবে, সেটা সেটা আপনি অনলাইনে অর্ডার করে দেন, অথবা আপনি ঘর থেকে অর্ডার করে দেন, অথবা আপনার অফিসে গিয়ে তাকে প্রোডাক্ট দেন, যেভাবেই দেন। কিন্তু আপনি এই বিজনেসের দোকান। আমি কি অ্যান্সারটা দিতে পারছি? সবাই একটু কমেন্ট করে জানাবেন, একটু রেসপন্স করবেন। আপনারা সবাই কি অ্যান্সার পাইছেন? এই একটা বিষয়। তারপরে যে প্রশ্ন ছিল, ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বিষয় নিয়ে এখানে একটা প্রশ্ন, যে ডিএক্সএন প্রোডাক্ট অনেকে দাম বেশি বলে। দেখেন, ডিএক্সএন এর প্রোডাক্ট যখন কেউ বলে যে দাম বেশি, তখন তাকে একটা প্রশ্ন করবেন, সেটা যে আপনি কি প্রোডাক্ট ইউজ করে দেখছেন? তাকে এই প্রশ্নটা করবেন। প্রথম এই বিষয়টা, যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি কি প্রোডাক্ট ইউজ করে দেখছেন? তো তখন সে বেশিরভাগ ব্যক্তি অ্যান্সার দিবেন না। তো তখন তাকে বলবেন যে আপনি প্রোডাক্টটা ব্যবহার করে দেখবেন। যখন প্রোডাক্ট ব্যবহার করে দেখবেন, তখন আপনারও আমার মতো মনে হবে যে আমি ভুল চিন্তা করছি। প্রথম প্রথম যখন আমি প্রোডাক্ট কিনতে গেছিলাম, আমারও লাগছিল যে প্রোডাক্টের দাম বেশি, কিন্তু যখন প্রোডাক্ট ইউজ করছি, এটার উপকার পাইছি, বা আমার ফ্যামিলি এটার উপকার পাইছে, তখন আমি ফিল করলাম যে না, এই প্রোডাক্টের মান ভালো, কোয়ালিটি ভালো, আর সেই কারণেই এটা প্রাইস এমন। আর ভালো জিনিস সস্তা পাওয়া যায় না, সস্তা জিনিস ভালো হয় না। এটা ডিএক্সএন এর প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে। এটা বাজারে সস্তা পণ্য বিক্রি করে না, সস্তা দামের কোনো পণ্য বিক্রি করে না, এটা কোয়ালিটি ব্র্যান্ডের পণ্য বিক্রি করে। এটা এমন পণ্য, যে পণ্য কিনা দুবাই, সৌদির রাজা বাদশারা, বড় বড় আরবিরা পর্যন্ত ইউজ করে। আপনি গুগলে গিয়ে চেক করবেন যে শেখ হামদান ফ্যামিলি, দুবাই যারা, তারা এই পণ্য ইউজ করে। তো এটা কি কোনো সাধারণ ব্র্যান্ডের? তারা তো হীরা স্বর্ণ প্রতিদিন কেনার মতো সামর্থ্য আছে, যারা রাজা বাদশা। তো তাদের মতো লোক দুনিয়ার এত পণ্য থাকতে এই পণ্য কেন ব্যবহার করবে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সো এই বিষয়গুলা আপনি তাকে শেয়ার করতে হবে। আরেকটু আপনি সহজভাবে আমি আপনাদেরকে বুঝাতে চাই, যে আপনি বাজারে যখন মোবাইল কিনবেন, তখন আপনার স্যামসাং মোবাইল, আপনি একটা ভালো স্যামসাং মোবাইল কিনবেন, সেটার দাম কত হবে? 25-30 হাজার টাকা। মনে করেন 20 হাজার টাকা। স্যামসাং একটা ভালো মোবাইল কিনলেন 20 হাজার টাকা, কিন্তু আইফোন কিনতে যাবেন, তখন সেটার দাম হবে 35 হাজার টাকা। তো আপনি কি বলতে পারবেন স্যামসাং মোবাইলটা খারাপ? আর স্যামসাং মোবাইল কিনছেন 20 হাজার টাকা দিয়ে, আইফোন কিনছেন 30-35 হাজার টাকা দিয়ে।
এখন আপনি কি বলতে পারবেন স্যামসাং মোবাইলটা খারাপ? না, স্যামসাং মোবাইল তখন খারাপ বলা যাবে না। তো বাজারে বাইরেও অন্য পণ্য আছে, আমরা সেটাকে খারাপ বলতেছি না। কিন্তু স্যামসাং এবং আইফোন যখন আপনি ইউজ করবেন তখন টের পাবেন যে স্যামসাং থেকে আইফোনের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, এমন কিছু গুণ আছে যেটা স্যামসাং এর মধ্যে নাই। স্যামসাং ফোন ভালো, এটা ইউজ করা যায়, সাধারণত ভিডিও কল সবকিছু করা যায়, কিন্তু এর চেয়ে বেশি বেনিফিট, বেশি উপকার, বেশি লাভ সেটা আইফোনের মধ্যে আছে, যেটা স্যামসাং এর মধ্যে নাই। সেম আমাদের ডিএক্সএন প্রোডাক্টের মধ্যে ওইরকম বেনিফিট গুণ আছে যেটা সাধারণত যে স্যামসাং এর মধ্যে যেভাবে নাই, সাধারণ প্রোডাক্ট গুলোর মানে আইফোনের মধ্যে যে বেনিফিট গুলো আছে সেগুলা সাধারণত যেগুলো স্যামসাং ফোনের মধ্যে যেভাবে নাই, বাইরের প্রোডাক্ট গুলোর মধ্যে ওইরকম বেনিফিট নাই যেটা আমাদের প্রোডাক্টের মধ্যে আছে। সেটা কখন টের পাবেন? যখন আপনি প্রোডাক্ট ইউজ করবেন। তো আশা করি আমি আপনাকে অ্যান্সারটা দিতে পারছি। তো এটা হচ্ছে প্রোডাক্টের দামের বিষয়। আমি আমার জ্ঞান থেকে সংক্ষিপ্ত আপনাদেরকে ইনফরমেশন